তোমরা ইফতার একটু তাড়াতাড়ি করবা আর সাহারি একটু দেরি করে করবা, যেন শারীরিক শক্তিটা ভালো থাকে। হাদিসে আসছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাযিল করেন। ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা সাহরি খাইতে এখন সাহরি খাবে তাদেরকে আপনি মাফ করেন, তাদেরকে মাফ করেন, তাদেরকে মাফ করেন। সাহরি খাওয়ার পর রোজা শুরু হয়ে গেল আপনার একটু পরে, মানে সাহরির সময় শেষ হলে আপনার রোজা শুরু হয়ে যাবে। এখানে একটা বিষয় মনে রাখবেন, সাহরি খাওয়ার পর যদি দেখেন এখনো আধা ঘন্টা সময় আছে, ওই সময় তাহাজ্জুদ করতে পারবেন। সাহরি খাওয়ার পরে দেখছেন কয় ঘন্টা আছে, আধা ঘন্টা বা 20 মিনিট বা 10 মিনিট আছে, তো 10 মিনিট থাকলে অন্তত 4 রাকাত বা 2 রাকাত পড়তে পারেন। 20 মিনিট থাকলে আশা করি ইনশাল্লাহ আপনি 4-6 রাকাত পড়তে পারবেন। আর 30 মিনিট থাকলে আশা করি 8 রাকাত পড়তে পারবেন। আর যদি আরো একটু বেশি সময় চান, আপনি আলাম তারা থেকে যদি নাস পর্যন্ত সূরাগুলা এগুলা দিয়ে পড়লে আপনার ওই 30 মিনিটে মোটামুটি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়া যাবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন না আমি নামাজ একটু লম্বা করব, ইয়াসিন পড়বো, মুলক পড়বো, তাহলে 2 রাকাত 4 রাকাত আপনি পড়তে পারেন। তাহলে কি শিখলাম? তাহাজ্জুদের সম্পর্ক সাহারি খাওয়ার সাথে না, সময়ের সাথে। সময় যতক্ষণ আছে তাহাজ্জুদ পড়া যাবে, কারণ আপনি আগেও খাইতে পারেন, পরেও খাইতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আল্লাহ আমাদেরকে কথাগুলা গুরুত্ব সহকারে বুঝে মনে রেখে আমল করার তৌফিক দান।